হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস গ্ল্যাম লাইফস্টাইল। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা মেহেন্দি পার্টিতে যাওয়ার মেকআপ লুক। এটা তোমরা ওয়েডিংয়েও করে যেতে পারো আর কি। চলো শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা স্কিনটাকে ভালো করে প্রিপারেশন করে নেব। তো সেটার জন্য প্রথমেই দরকার হচ্ছে টোনিং, তারপর ময়শ্চারাইজিং। তো এখানে আমি যেটা রিসেন্ট ইউজ করছি বায়োটিকের গ্রিন টি টোনার, তো সেটাই অ্যাপ্লাই করেছি। তারপরে ময়শ্চারাইজার হিসাবে ইউজ করে নিয়েছি বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজার। এটা আমার কাছে অল টাইম ফেভারিট একটা ময়শ্চারাইজার। এটা স্কিনকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট করে দেয় অ্যাপ্লাই করার সাথে সাথেই। তো দেন আমি অ্যাপ্লাই করেছি কালারবারের প্রাইমার। এটা ছিল ফ্ললেস একটা প্রাইমার। তো এই প্রাইমারটা একটু হাইড্রেট করে স্কিনকে, সেই জন্যই অ্যাপ্লাই করা, যেহেতু স্কিন মানে শীতকালে স্কিন একটু ড্রাইই থাকে। তারপর আমি অ্যাপ্লাই করেছি এখানে আরও একটা প্রাইমার, যেটা ছিল সুইস বিউটির ইলুমেটিং প্রাইমার একটা। তো এটা অ্যাপ্লাই করার পরে দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে স্কিনটা কতটা গ্লো করছে। দেন আমরা যতক্ষণ এগুলো অ্যাবজর্ব হচ্ছে স্কিনে, আমি আইব্রো করে নিয়েছি। আইব্রো করার জন্য আমি ইউজ করেছি আই ম্যাজিকের একটা পোমেট, তো ব্ল্যাক জেল লাইনার টাইপের, ওটা দিয়েই আমি আইব্রোটা করেছি। ভালো করে ইনহ্যান্স করে নিয়েছি আইব্রোটা। একটু আমি মোটাই আইব্রো পছন্দ করি, খুব থিন পছন্দ হয় না আমার। তারপরে আমি নেক্সট করেছি হচ্ছে কারেক্টিং ফেসে। তো কারেক্ট করার জন্য আমি ইনসাইটের একটা কনসিলার প্যালেট নিয়েছি মিনি, সেখান থেকে অরেঞ্জ কনসিলার নিয়ে ভালো করে যে জায়গাগুলো আমার মনে হয়েছে কারেক্টিং করা প্রয়োজন সেখানে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর অ্যাপ্লাই করার পরে করতে হবে ভালোভাবে ব্লেন্ড। তো হ্যাঁ, প্রোডাক্ট ব্লেন্ড অবশ্যই ভালোভাবে করতে হবে, তবে এমন নয় যে আমরা এমনভাবে ব্লেন্ড করব যে প্রোডাক্ট ভ্যানিশ হয়ে যায়। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি চলে গিয়েছি ফাউন্ডেশানে। এখানে আমি ফাউন্ডেশান ইউজ করিনি, আমি এখানে অ্যাপ্লাই করেছি মার্সের বিবি ক্রিম। যারা তোমরা ফাউন্ডেশন পছন্দ করো না তারা এই বিবি ক্রিমটা ট্রাই করতে পারো, প্রচণ্ডই ভালো অয়েলি স্কিন যাদের তাদের জন্য। এটা একটু ম্যাট ফিনিশ, তো অয়েলি স্কিন যারা তারা ইউজ করবে, শীতকালে যারা ইউজ করবে একটু স্কিনটাকে হাইড্রেট করে নিয়ে ইউজ করবে। দেখো কতটা পিগমেন্টেড জিনিসটা, বিবি ক্রিমটা। ভালোভাবে বেবি ক্রিম অ্যাপ্লাই করে নেওয়ার পরে সেম আই ম্যাজিকের কনসিলার প্যালেট থেকে লাইট শেড নিয়ে আমি হাইলাইটিং করে নিয়েছি। আমার যে জায়গাগুলো মনে হচ্ছে একটু হাইলাইটিংয়ের দরকার, জাস্ট সেইগুলো আমি একটু হাইলাইট করে নিয়েছি। তারপর আমি চলে গিয়েছি হচ্ছে ব্লাশারে। তো এখানে আমি যে ব্লাশারটি ইউজ করেছি সেটা হচ্ছে রিকোডের একটা টিন্ট বলতে পারো, তো একটু ডার্কিশ পিঙ্ক টাইপের। তো সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি ব্লাশার হিসাবে। ভালোভাবে ব্লাশিং মানে একটু ব্লাশারটা ভালোই লাগে অ্যাপ্লাই করতে আর কি। ভালোভাবে ব্লাশার অ্যাপ্লাই করার পরে আমি চলে গিয়েছি পুরো মেকআপটাকে সেট করার জন্য কম্প্যাক্টে। এখানে আমি আলাদা করে সেটিং পাউডার ইউজ করে নিই। তো ফরএভার 52 এর ডেলি লাইফ ফরএভার 52 এর একটা কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট করে নিয়ে আমি পাউডার কন্ট্রোরে চলে গিয়েছি। আলাদাভাবে ক্রিম কন্ট্রোর এখানে আমি করিনি। তারপরে আমি চলে গিয়েছি পাউডার ব্লাশ। এখানে সুইস বিউটির একটা ব্লাশ আমি ইউজ করেছি। যাদের শেড নাম্বার লাগবে আমাকে বলো, আমি বলে দেব। তারপর আই মেকআপ। তো তোমরা যে কোনো একটা আই প্যালেট নাও, সেখান থেকে ট্রানজিশন শেড নাও ব্রাউনের ওপরে, ভালোভাবে লিডে অ্যাপ্লাই করে নাও। তারপরে আমাদের যে ক্রিজ বরাবর সেখানে তোমরা একটু ডার্ক ব্রাউন শেড নিয়ে অ্যাপ্লাই করো। হ্যাঁ, আউটার কর্নারে, অবশ্যই ইনার কর্নারে আনবে না। আই মেকআপটা দেখো ভালো করে বুঝতে পারবে। আউটার কর্নার বরাবর একটু ডার্ক ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিয়ে তারপরে ইনার কর্নারের যে ক্রিজ আছে সেখান থেকে, ইনার কর্নার থেকে ক্রিজ বরাবর মিডিল পোর্শন অবধি একটু ব্রোঞ্জ শিমার শেড আমি অ্যাপ্লাই করেছি। তারপরে আমি ওপর থেকে একটু গ্লিটার অ্যাপ্লাই করেছি, ব্রোঞ্জ গ্লিটার। তোমরা চাইলে গ্লিটারটা বাদও দিতে পারো। তারপর তলায় একটু ডার্ক করে কাজল পরে নিয়েছি আর ব্রাউন শেড নিয়ে সেটা স্মাচ করে নিয়েছি, আর ইনার কর্নারটায় ভালো করে একটু কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখানে তোমরা লাইনার দিয়েও ইনার কর্নারটা হাইলাইট করতে পারো। তারপরে ল্যাশগুলোকে কার্ল করে নিয়ে আমি মাস্কারা অ্যাপ্লাই করেছি। এখানে এটা ছিল ফেসেস ক্যানাডার একটা মাস্কারা, খুবই ভালো মাস্কারাটা। তো ভালোভাবে লোয়ার ল্যাশে আর আপার ল্যাশে মাস্কারা ইউজ করে নিয়ে দেন আই মেকআপ ডান। এবার আমি ফুল মেকআপটা সেট করার জন্য মার্সের সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি। তারপরে লিপস্টিক পরে নিয়েছি। তোমরা যে কোনো শেডের যেটা তোমাদের মন চায় লিপ শেড ইউজ করতে পারো মেকআপটার সাথে, ডার্ক নিউড যা খুশি।
তো এই হলো আমার ফুল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে, তাহলে আমিও একটু আর কি উৎসাহিত হব।